চলে তো আমাকে ভীম বলেছে তুমি নেবো না, ভাড়া আছে তোমার। কে বলেছে? ভীম বলেছে। গুড মর্নিং দোস্ত, আজকে আমরা এই হোটেল থেকে চেক আউট করছি। চেক আউট করে আমরা বেরোচ্ছি টুয়ার্ডস কলকাতার দিকে। যাওয়ার পথে মোটামুটি আরও 3টে কি 4টে পয়েন্ট আছে, সেগুলো দেখব। সবার প্রথমে যাব আমরা কোথায় যাবো ভাই? সীতাবিঞ্জ। সবার আগে যাব আমরা সীতাবিঞ্জে যাব, তারপর আরও 2-3টে ওই কলকাতা যাওয়ার পথেই পড়বে। তো সেগুলো সব দেখে, সেগুলো সব ভিজিট করে ঘুরে তারপর কলকাতায় ব্যাক করবো। তো তোমরা সঙ্গে তো ভীমকুণ্ড, কি কি ঘুরবো? ভীমকুণ্ড, সীতাবিঞ্জ, তারিণী মাতার মন্দির। আচ্ছা, শুনতেই পারলে তোমরা কি কি আমরা যে ভিজিট করব, করে তারপর আমরা কলকাতা ব্যাক করছি। ওম সাইরাম, চলো বেরোলাম আজকে। কেউনঝর সিটিটা সন্ধ্যেবেলায় প্রচুর জ্যাম ছিল কালকে, আর সকালবেলায় এখন তো মর্নিং, তো এখন একটু জ্যাম। এটা যখন বেলা বাড়ে তখন প্রচণ্ড জ্যাম হয় জায়গাটা, এই সিগন্যালটা বিশেষ করে। আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে পিপম। তো ওটা জাস্ট ট্রাফিক যে সিগন্যালটা দেখবে, ট্রাফিক সিগন্যালের গায়েই ছিল হোটেলটা। আর ওইখানে আমাদের রুম ভাড়া নিল 1200 টাকা করে। ভালো হোটেলটা, আমাদের জন্য মোটামুটি দুজনের জন্য সাফিসিয়েন্ট ছিল। আমাদের কোনো সেরকম বিশাল আহামরি এর প্রয়োজন ছিল না, আমাদের ভালো হোটেল। আর তোমরা যদি কেউ হাওড়া থেকে যদি কলকাতা থেকে যদি আসতে চাও, তো যারা ট্রেনে বাসে আসবে তাদের কথা বলি। তোমরা ট্রেনে বাসে এলে হাওড়া থেকে আগে পৌঁছাতে হবে বারবিল। হাওড়া থেকে তোমাদেরকে আগে পৌঁছাতে হবে বারবিল। বারবিল থেকে তারপর ওখান থেকে তোমরা বাস পেয়ে যাবে কেউনঝড়ের জন্য, যে বাসে ভাড়া নেবে হয়তো 30 টাকার মতো। বা ওখান থেকে তুমি শেয়ার গাড়িও পাবে, 30 টাকা কি 40 টাকা বাস ভাড়া নেবে। বারবিল থেকে 70 কিলোমিটার হচ্ছে কেউনঝড়, প্লাস শেয়ার গাড়িও পাবে। বারবিলে থেকে কেউনঝড়ে চলে এলে কেউনঝড় থেকে তারপর এসে নেক্সট ডে তোমাদেরকে গাড়ি বুক করতে হবে। কারণ গাড়ি বুক এই জন্য করতে হবে, ওই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে কোনো বাস বা কমিউনিকেশন কিছু নেই সেরকম। তো এই জন্যই গাড়ি বুক করতে হবে। গাড়ি বুক করে তোমাদেরকে একটা ফার্স্ট ডে ধরো, আমি একটা কথার কথা বললাম ডান দিকে, সেকেন্ডে ভিজিট করতে হবে বাঁ দিকে। একদিনে টোটালটা কমপ্লিট হবে না, দুদিনে এটা ঘুরতে হবে। আর যারা তোমরা বাইক নিয়ে আসবে তারা তো এসে আরামসে আমাদের মতো বাউন্ডারি লেগিরি করতেই পারো, এটা তো একটা আলাদা মজা। আমি এটা বললাম যারা ট্রেনে আসবে বা বাসে। ও হ্যাঁ, আর একটা হচ্ছে বাস, কিন্তু কলকাতা থেকে অনেক বাস আছে কেউনঝড়ের জন্য, যেটা নাইট সার্ভিস। আমাদের রমতলা বাবুঘাট থেকে যে বাসগুলো ছাড়ে, সেই বাসগুলোতে তোমরা আসতে পারো। রাত্রিবেলা বাসে উঠবে এবং ডাইরেক্ট কেউনঝড় সকালবেলা 5টার মধ্যে ঢুকে দেবে। আমরা এই এনএইচ থেকে আমরা এই বাঁদিকে ঢুকে যাচ্ছি সীতাবিঞ্জের জন্য। সীতাবিঞ্জ এখান থেকে 9 কিলোমিটার। সীতাবিঞ্জ সীতাবিঞ্জ হচ্ছে একটা ছোট্ট গ্রাম। গ্রামের রাস্তা, কিন্তু এত সুন্দর রাস্তা বলার মতো নয়, খুব সুন্দর রাস্তাগুলো। মনে হচ্ছে সীতাবিঞ্জে, এটাই তো হচ্ছে সীতাবিঞ্জ। এই যে পাহাড়টা দেখছি এইটাই হচ্ছে সীতাবিঞ্জ। সীতাবিঞ্জ চলো সবটা দেখি, ঘুরে দেখি একবার। দোস্ত এটা হচ্ছে সীতাবিঞ্জ।
এই দেখো এদিক থেকে এটা একটা গোল পাথর, একটা গোল পাথর, এখানে অনেকগুলো পাথর এখানে রাখা আছে। কি আছে চলো তো দেখি ভিতরে। একদম গ্রামের ভেতরে, এদিক দিয়ে গ্রামে হয়তো যাওয়ার কোনো রাস্তা আছে। সীতাবেঞ্জ দেখো তোমরা, এই গ্রামের মানুষরা মনে করে বা কিছু মানে পৌরাণিক মতে এই সীতাবেঞ্জের মধ্যে নাকি মা সীতা এবং তার পুত্র সন্তান দুই লব অ্যান্ড কুশকে নিয়ে নাকি এখানে থাকতো। কিন্তু ঘটনাটা হচ্ছে, যদি থাকতো তো আমি কোনো ঘরের একটা যদি থাকে একটা ঘরে তো গেট থাকবে, আমি কোনো গেট খুঁজে পাইনি। এবং তোমাদেরকেও দেখালাম পুরো জায়গাটা ঘুরে, কোথা দিয়ে যেত না যেত দেখো, তাও কিছু নেই। এটাই কি সেই গেট হবে? এইখানে একটা পাথরটা আবার আলাদা করা আছে, আলাদা করে এসে কেমন সাইড দিয়ে উঠে যায় একটা গাছ। এমনিতে কোনো গেট নেই, কিন্তু বন্ধুরা আমরা তো মানব, তারা তো ভগবান, তারা কিছু নিশ্চয়ই একটা অলৌকিক। গেটটা তো কিছুই খুঁজে পাই, গেটটা কোথায়? গেট নেই, এটা পুরো আলাদা, এখন আটকে গেছে। জানি না, পৌরাণিক মতে এখানে বলেছে যে দস্যু রত্নাকর এখানে বসে আমাদের শ্রীরামচন্দ্রের ধ্যান করেছিলেন। তাই এখানে বসে করেছিল? পরে যিনি বাল্মীকি হয়েছিলেন, হয়ে আমাদের মহাভারত রচনা করেছিলেন, মহাভারত মহাকাব্য। তা জানি না, আমরা তো মানুষ, তারা তো ভগবান, কোনো একটা সিস্টেম তো হবে নিশ্চয়ই। তো মনে হচ্ছে এটাই গেট ছিল, পরে ওই চিচিং পার্ক সিস্টেমের মধ্যে কিছু একটা আটকে ফাটকে গেছে। কি সিস্টেম বললি ভাই? চিচিং পার্ক সিস্টেম। চলো এবার তাহলে আমরা এগোই। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কি ভাই? ভীমকুণ্ড। ভীমকুণ্ড এখান থেকে মনে হয় 9 আর 35, মানে হচ্ছে এই তো ধরো 45-46 কিলোমিটার ভীমকুণ্ড। চলো ভীমকুণ্ডে যাই। সীতাবেঞ্জ থেকে বেরিয়ে জাস্ট ডান দিকে এই রাস্তাটা নিলে একদম সোজা ডান দিকে নিয়েছি আমরা, ডান দিকে একদম এই রাস্তাটা একদম সোজা এনএইচ টাচ করবে। এনএইচে গিয়ে ওখান থেকে বাঁদিক নিতে হবে ভীমকুণ্ডের জন্য। আর পেছন দিকে যে রাস্তাটা চলে গেল, এটা দিয়ে সোজা তোমরা গেলে মোটামুটি এখান থেকে 35 কিলোমিটার মতো গেলে তোমরা তারিণী মায়ের টেম্পল যাওয়া যাবে। তো আমরা আগে ভীমকুণ্ড দেখবো, দেখে তবে ভীমকুণ্ড থেকে তারপর আবার একটা রাস্তা আছে তারিণী মায়ের মন্দির, তো ওই রাস্তাটা তারপর বলছি। এটা ডাইরেক্ট এনএইচে উঠে তারপর বাঁদিকে যাবে। এখান থেকে এনএইচ ছেড়ে দিলাম আমরা, এনএইচ ছেড়ে দিয়ে এই সামনে থেকে বাঁদিকে যাব আমরা। এই বাঁদিকটা নিলাম, এই বাঁদিকটা নিয়েছি। এটা ভীমকুণ্ডের জন্য আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে। জায়গাটার নাম ঢেঙ্গিকোট।
তো আমরা এখান থেকে ডান দিকে টার্ন নেবো, সামনে মোড়টা থেকে। সামনে মোড়টা থেকে ডান দিকে টার্ন নেবো, টার্ন নিয়ে এটা হচ্ছে ভীমকুণ্ড রোড, এটা হচ্ছে ভীমকুণ্ড রোড। এটা ভীমকুণ্ডের এখানটায় এই দিকটায় গাড়ি রাখার জায়গা আছে, 4 চাকা, আর 2 চাকা রাখাও প্রচুর জায়গা আছে। এখানে 20 টাকা করে পার্কিং ফি নেয়। আর এই যে এখানটায় আন্ডার ডেভেলপ জায়গা, এটা ডেভেলপ হচ্ছে ধীরে ধীরে। তো তাও আন্ডার ডেভেলপ থাকলেও জায়গাটা ভারী সুন্দর। আর এই দেখো, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ওখানে টিকিট কাউন্টার আছে। আর এখানটায় লেডিস জেন্টস টয়লেট আছে, খুব ভালো ব্যবস্থা। ফ্যামিলি নিয়ে এলে কোনো প্রবলেম হওয়ার কিছু নেই, আরামসে টয়লেট আছে এখানটায়। এরিয়াটা, বাইরের এরিয়াটা হচ্ছে এইরকম। তারপর চলো ভেতরে গিয়ে দেখছি। ভীমকুণ্ড ওয়াচ টাওয়ার, এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ভীমকুণ্ডের। এদিক দিয়ে লেডিস এন্ট্রি, এদিক দিয়ে জেন্টস এন্ট্রি। এখানে আবার একটা ওয়েটিং হল আছে, ওয়েটিং এরিয়া, ওয়েটিং হল। মানে হয়তো এই ওয়াচ টাওয়ারটা ভিড় হয়ে গেলে এখানে আস্তে আস্তে করে ছাড়ে হয়তো লোকজন, ওখানে ভিড় হয়ে গেলে তারপর এক এক করে যেতে দেওয়া হয়তো। ও দোস্ত, জায়গাটা খালি দেখো, দোস্ত জায়গাটা দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ। Oh, beautiful place. ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা দেখো, ওই দূর থেকে জলটা আসছে। দোস্ত, এই ভীমকুণ্ডটা, এই টোটাল এই যে ভীমকুণ্ডটা দেখছো, এই ভীমকুণ্ডটা একটা পৌরাণিক কাহিনী আছে। এই নদীটা, এইদিকে নদীটা যে বৈতরণী নদী, এদিক থেকে বৈতরণী নদী আসছে। পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিল, তো সেই সময় ওরা যখন এই এরিয়াতে থাকতো, আর কি ওরা যখন এই এরিয়াতে থাকতো, তখন ভীম তার গদা দিয়ে এই কুণ্ডটা বানিয়েছিল তাদের স্নান করার জন্য। গদার প্রহারে এই কুণ্ডটা বানিয়েছিল স্নান করার জন্য। এটা পৌরাণিক মতে, এবং এখানকার স্থানীয় লোকেদেরও তাই বক্তব্য। তো তবে খুব ভালো, সুন্দর সুন্দর জায়গাটা। এখানে না এলে এই জায়গাটা ফিল করতে পারবে না কি বিউটিফুল জায়গা এটা। এইখানটা এখন এরকম ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, কিন্তু জানুয়ারি মাসের বা মানে আমাদের মকর সংক্রান্তি, যখন জানুয়ারি মাসেই তো মকর সংক্রান্তি আছে, 15ই জানুয়ারি মনে হয়, তাই তো? যাই হোক, তো মকর সংক্রান্তির সময় এখানে প্রচুর ভিড় হয়, কয়েক হাজার লোকের সমাগম হয় এখানটায় তোমার মকর সংক্রান্তির স্নানের জন্য। প্রচুর ভিড় হয়ে জায়গাটা। ভাই, তুই তো গামছা গামছা সব নিয়ে এসেছিলিস,
গামছা প্যান্ট সব নিয়ে যেতে স্নান করবি নাকি নাপবি নাকি কিন্তু যেতে দিচ্ছে না। তো তুই গেলে কোথা দিয়ে নাপবি? নেওয়ার জায়গা রয়েছে, আমি দেখে তবে ওইখানে তো আর স্নান করা যাবে না। ওইখানে স্নান করবো ওখানটায়? না, ওইদিকে অল্প ওইখানটা অল্প দূরে দেখো। সাঁতার জানিস? সাঁতার আরে জানিস? ওখানে তো হাঁটু অব্দি জল, সাঁতার লাগে, এখানে নয় ভেসে যাবো। ওই দিকটা দেখো ওই দিকটা দেখো, তোমরা দেখতে পাবে কিনা জানি না। ওখানে একদম হালকা ঝর্ণা টাইপের জল আসছে, কত সুন্দর জায়গাটা। তো ওখানে স্নান করবো, কিন্তু আমি বলেছিলাম কথা, যেতে দিচ্ছে না। যেতে দিচ্ছে না? নাহলে স্নান করার ইচ্ছা। এইখানটা স্নান করতে পারিস তুই বা। আমি তো ইংলিশ চ্যানেল পার করেছিলাম, তো এখানে স্নান না করার কি আছে? কি করেছিলিস? ইংলিশ চ্যানেল পার করেছি 3 বার। ইংলিশ চ্যানেল পার করেছিস 3 বার? তারপরে আমার এই যে কাঁচটা ভেঙে গেল না, অ্যাক্সিডেন্ট হলো, আচ্ছা। সাঁতার কাটতে পারি না আর। আচ্ছা, মার খেয়েছিস? কাঁধটা কি এমনি ভেঙে গেছে? তো কাঁধটা এমনি ভেঙে গেছে? কাঁধ এখানে ভেঙে গেছে, তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে না, লোককে ভুলভাল বকে কেলিয়েছে বলে ভেঙেছে। কোনটা? খেলায়নি? এখানে স্নান না করা কি আছে? ভীম যদি স্নান করতে পারে, আমি না করা কি আছে? এ ভাই, ভীমার জন্য। হ্যাঁ, তাহলে ভীম স্নান করার জন্য করেছিল, তুই যাবি এখানে স্নান করতে, তাই তো? আর না তুই তো- করা কি আছে? না করার কিছু নেই, যদি এটাও ঠিক কথা। ব্যাপার। এখানে এখানে আমাকে ওরকম ভাবে স্নান করতে হবে তার কি? আমি মগ দিয়ে স্নান করতাম। ইংলিশ চ্যানেল পার করেছিস? না, আমার কাঁধ ভেঙে গেছে না, আমি আর যাই না। তোমরা আসলে তবু ট্রাই করো, তোমাদের যদি কাঁধ ফাঁধ ঠিক থাকে তাহলে তোমরা ট্রাই করো স্নান করো। আমার তো কাঁধের জন্য স্নান করতে পারলাম না। ওর কাঁধ ভেঙে গেছে বলে ও আর সাঁতার কাটে না, হলে ও ইংলিশ চ্যানেল 3 বার পার করেছে। এখানে শুনেছো তো? স্নান না করার কি আছে? খালি মাঝে মধ্যে জলে নামতে ভয় পায়। দীঘা পুরী গেলে ভাই 1 হাঁটুর পরে যাবো না, 1 হাঁটুর পরে যাবো না, সেটা অন্য প্রসঙ্গ। হ্যাঁ, চলে তো আমাকে ভীম বলে যে তুমি নেবো না, ভাড়া আছে তোমার। কে বলেছে? ভীম। দেখো ছাগলও বিস্কুট খাচ্ছে, ওই দেখো কারণ ওই ছাগল এসছে, দেখো। ওটা সর্দার ভাই, ওটা সর্দার। কি হয়েছে? সৌরভ ছাগলকে বিস্কুট খাওয়াচ্ছে। ভীমকুণ্ড থেকে বেরিয়ে আমরা এখন তারিণী মায়ের মন্দিরের দিকে যাচ্ছি। তার আগে দেখি রাস্তা কোথাও কিছু খাওয়া যায়নি, খুব জোর খিদে পেয়েছে। ঘাটগাঁও টেম্পল, মানে তারিণী টেম্পলটা হচ্ছে ঘাটগাঁও টেম্পল, ডান দিকে। ডান দিকে যেতে হবে, আগে থেকে উটান নেবো। মা তারিণী টেম্পল 2.5 কিলোমিটার। তারিণী টেম্পল, এই জায়গাটার নাম হচ্ছে ঘাটগাঁও। মায়ের এই মন্দিরটা যেখানে আছে, তারিণী টেম্পল খুব ফেমাস একটা মন্দির। মনে হচ্ছে এসে গেছি। চলো দেখি ভেতরে কতটা কি তোমাদের দেখানো যায়। দেখছি, মনে হচ্ছে তারিণী টেম্পলে এসে গেছে। এটাই হচ্ছে মা তারিণী টেম্পল। হ্যাঁ, এটাই। দোস্ত, এই যে আজকে সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি এখন অবধি, এই জাস্ট খেতে বসেছি। সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, জাস্ট খেতে বসেছি এখন। অনেক কিছু দিয়েছে, এটা একটা ভেজ থালি, দুটো ভেজ থালি অর্ডার, একটা এক্সট্রা অমলেট অর্ডার করেছি। ওখানে রায়তা, আরও অনেক রকম সবজি দিয়েছে, দই, পাঁপড়, অনেক রকম সবজি। ওই আমার অমলেট এসে গেছে। তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া না, খেয়ে নিই, তারপরে কথা বলছি আবার। দুপুরবেলা লাঞ্চ যখন কমপ্লিট করে উঠলাম, তখন ঘড়ির কাঁটায় প্রায় 2:30 মতো বাজে। আর এদিকে তারিণী মাতার মন্দির খুলতে খুলতে প্রায় 4টে, 4:30 বাজবে। তা মাঝের টাইমটা বসে না থেকে ঠিক করলাম আমরা গুন্ডিচাখাই ওয়াটারফলটা ঘুরে আসি। আর তারিণী মাতার মন্দির থেকে গুন্ডিচাখাই ওয়াটারফলটা প্রায় 12-13 কিলোমিটার মতো। তাই চলে এলাম গুন্ডিচাখাই ওয়াটারফলটা ঘুরে দেখতে।
জায়গায় ওয়াটারফল, একদম মানে কি বলবো তোমাদের, একবার হাতের সামনে, এইরকম হাতের সামনে একদম, মানে জাস্ট ইমাজিন করা যাচ্ছে না, এত বিউটিফুল। চলো নিচটা নামছি, নেমে দেখাচ্ছি। কি করা বাড়ি থেকে বেরোতে হবে। দেখো এই গুন্ডিচা ওয়াটারফলটার কোথা দিয়ে যাচ্ছে, ওপরটায় এসছি, বললাম না ওপরে যাচ্ছি, ওপরটায় এসছি তোমাদের দেখানোর জন্য। এটা মুসালা নদীর জলটা যাচ্ছে, দেখো এই যে এটা হচ্ছে ওপরটার ভিউ, এটা হচ্ছে এই যে ওপরটা, দেখো ওপরটার ভিউ এটা, ওপর দিয়ে এই ফলসটা নেমেছে, দেখো এই যে জলগুলো যাচ্ছে, ওই দেখো ওই সাইড দিয়ে আসছে, এটা মুসালা নদী, মুসালা নদীর জল এখান দিয়ে এসে এই গুন্ডিচা ওয়াটারফলটা সৃষ্টি করেছে। এই দেখো তোমাদের দেখাচ্ছে, দেখলে তো কোথা দিয়ে নামলাম কি করলাম, দেখো এই যে দেখো এখান থেকে যদি একবার এই জলের তোড়ে নিচে পড়ে, পেছন দিকটা দেখো তোমরা, জলের তোড়ে যদি নিচে পড়ে তাহলে একদম গেল, গুন্ডিচা ওয়াটার বলে গুন্ডিচা হয়ে যাবে একদম, দেখেছো? এই দেখো দেখো ওপর থেকে জলটা কিভাবে আসছে, দেখো ওয়াচ টাওয়ারটা বন্ধ আছে, তারপর সৌরভ চেষ্টা করছে যদি উপর থেকে উপরে যাওয়া যায়। এই গুন্ডিচা ওয়াটার বলের একটা পার্ট, ওই পার্টটা দেখাচ্ছিলাম, দেখো জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, এই জায়গাটা জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই সাইড দিয়ে দেখা যাচ্ছে না, আবার এই সাইডে এসছি, এই সাইড দিয়েও দেখো এদিকে ঝর্ণাটা বুঝতেই পারছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা পরপর 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 ভাগগুলো রয়েছে। ওই সাইডে দেখেছিল দুখানা ছিল, তোমাদের ওপর দিয়ে দেখালাম, ওই সাইড দিয়ে দেখালাম, এই সাইড দিয়েও দেখালাম। সৌরভ মন দিয়ে ভিডিও করছে, ঠিক আছে? চলো দেখো খালি কত ভীতু সৌরভ, খালি দেখো। এ ভাই তোর বাঘের সাপ ভাই, এ ভাই তোর ভাই ভাই তোর এত ভীতু, এত ভীতু। লুকিয়ে লুকিয়ে এসছি, আসা যায় না, কত ভয় ভয়, আমি সাপের ভয়ই পাচ্ছিলাম। কালিনী মায়ের মন্দির, এটা খুব জাগ্রত ফেমাস মন্দির এখানে। এটা পুরী থেকে মাকে নিয়ে আসা হয়েছিল এখানে, এর একটা অনেক বড় ইতিহাস আছে। এখানকার তৎকালীন রাজা পুরী থেকে মাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিল, তার একটা ইতিহাস আছে।
যেটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা অনেক বড় ইতিহাস আছে। ওইটা পুরনো মন্দির, আর ওই দিকটায় শিব মন্দির আছে একটা, ওই কর্নারে একটা শিব মন্দির আছে, দেখে নাও। মায়ের মেন মন্দির দেখো। এখানে লকার রুম, জুতো, মোবাইল সব রাখতে হবে। মোবাইল রাখতে হবে নাকি ভাই? ডালার দোকান, পেছন দিকে পার্কিং, এদিকে গেট। চলো দর্শনটা করে আছে। ভেতরে মোবাইল অ্যালাউ নেই শুনলেই। মা ওই ভেতরে, মায়ের মন্দিরের ভেতরে, ওই ভেতরটা আছে মায়ের মূর্তিটা, অপূর্ব মায়ের মূর্তি। দেখলে মন ভরে যাবে তোমার। দেখতে আছে তবে বাইক ঢুকে যাচ্ছে দেখে, আমরা কেন বাইকে করলাম? এই একটা মন্দির, কিসের জানি না, এটা একটা মন্দির, একটা পার্ক, আর এই একটা মন্দির। সামনে ঘুরে যাবো। এখানে মেনলি পুজো দেওয়া নারকেল দিয়ে প্রচুর। ওই দিকটায় দেখো কত নারকেল রাখা আছে, নারকেল রাখা আছে এগুলো সব। আর এখানে এমনি তো ডালা এতে সব নারকেল দিয়ে পুজো দেওয়া হয়। আর এই দিকটা হচ্ছে তারানী মায়ের প্রসাদালয়, এখান দিয়ে কুপন কেটে প্রসাদ নিতে পারো তোমরা এই দিকটায়। আর মা তারিণী কল্যাণ মণ্ডপ, বিয়ে ফিয়ে হয় এখান থেকে, কিছু ব্যাপার আছে। এখানে তারিণী নিবাস, এখানেও একটা থাকার জায়গা আছে। আর এদিকটা বলেছে, এদিকটা তো থাকার জায়গা আছে। এটা হচ্ছে মায়ের মন্দিরটা, মা তারিণী মন্দির। এটা তারিণী মায়ের মন্দিরে এই দাদার দোকানে আমাদের এই ব্যাগ, গাড়ি, রাইডিং গিয়ার, জ্যাকেট সমস্ত কিছু রেখে, হেলমেট রেখে আমরা মন্দিরে গেছিলাম। তো মায়ের দর্শন করলাম, ভালোভাবে মায়ের দর্শন হলো। তো এবার এখান থেকে আমরা কলকাতা থেকে ব্যাক করবো। 380 কিলোমিটার মতো জার্নি আছে। চলো গুন্ডিচা খাই। হ্যাঁ একদম ঠিক বলেছেন। এখানে গাড়ি আর এগুলো রেখে আমরা এই বাঁদিক থেকে গুন্ডিচাগাই গেছিলাম। তো তোমাদের দেখানো গুন্ডিচাগাই গেছিলাম, গুন্ডিচাগাই ঘুরে তারপর আবার এখানে এসে দর্শন করে বেরোচ্ছি। তো আমাদের মোটামুটি আজকের মতো এখানেই আমাদের প্রোগ্রামটা শেষ করছি। এরপর আবার চলো নেক্সট প্রোগ্রামে দেখা হবে। তো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে কিন্তু মাস্ট ভুলবে না কিন্তু। ঠিক আছে চলো টাটা। দাদা একটু হাই করে দেন। আর এই দাদার দোকানে আসবেন, আপনারাও যদি আসেন তাহলে এই দাদার দোকানে পুজো দেওয়ার জন্য সব রকম জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা টাটা।